আমি গণহত্যার ব্যাপারটাকে শুধু জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। যদি আপনি জুলাই গণহত্যার বিচার করেন, শাপলার 5ই মেতে যে সকল কওমি মাদ্রাসার ছাত্র এবং হুজুররা শহীদ হয়েছিলেন তারা কি দোষ করছেন? 2009 সালে পিলখানায় যে গণহত্যা চালানো হয়েছে তাদের বিচার কেন হবে না? আমি যতদূর জানি এখনও প্রায় 400-র মতো বিডিআর জেলে বন্দী, তাদের কোনো জামিন হয় নাই। আমি একবার জেলে গেছিলাম, হ্যাঁ আমি একবার জেলে গেছিলাম, এরকম অনেকজন বিডিআরের সঙ্গে, এবং তাদের জীবনের যে অবর্ণনীয় দুঃখ এবং কষ্ট, বহুজন মাত্র যুক্ত হয়েছেন 18-19 বছর বয়সে যুক্ত হয়েছে তখনকার বিডিআরে, 1 বছরের মধ্যে তার জেলে চলে যাইতে হয়েছে। যার বয়স যে 20 বছর বয়সে জেলে গেছেন তার বয়স এখন 35 কিংবা 36, মানে তার জীবনের সব থেকে যে মূল্যবান সময়। আমরা এখন যেই বয়সে, আমি মনে করি আমাদের জীবনের সব থেকে মূল্যবান সময় আমরা এখন কাটাচ্ছি, কিন্তু ওই জীবনটা তিনি পুরোটা জেলের মধ্যে বন্দি কাটাইছেন। অনেকজনের এমন হয়েছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, বাচ্চা হয়েছে, সেই বাচ্চার বয়স এখন 15-16 বছর, মানে একটা মেয়ে 15-16 বছর বয়সে অনেক বড় হয়ে যায়, অনেক ম্যাচিউর হয়ে যায়। ওই বাচ্চাকে তিনি একটা স্পর্শ করে দেখতে পারেন নাই, তার বাচ্চাকে স্পর্শ করার অনুভূতি কেমন? আচ্ছা, সুতরাং এই পূর্বের সকল গণহত্যা সহ বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। একটা খবর বের হয়েছে, আমি জানি না সত্য কিনা, যে আয়নাঘরের যে স্মৃতি সব কিছু মুছে ফেলা হচ্ছে। একই সঙ্গে আয়নাঘরে যে সকল মানুষদেরকে গুম করে, আচ্ছা আমি একটু কথা শেষ করি, আমাকে দয়া করি, আমি আমার এমনিতে 3-4 মিনিট বলছি, আমি আশা করি এর থেকে খুব বেশি বাড়াবো না। একজন বিনা দাওয়াতের মেহমান বেশিক্ষণ খাইলে তো ঝামেলা। যেটা ব্যাপার, মানে আয়নাঘরে যে সকল ব্যক্তিদেরকে গুম করে নেওয়া হয়েছে আমরা তাদেরকে ফেরত চাই, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হইতেছে যারা করছে, শেখ হাসিনা তো করছেই, এর সঙ্গে জড়িত সকল রকমের সকল বাহিনীর সদস্য। তৃতীয় কথা হইতেছে এই জায়গাগুলো শেখ হাসিনার যে বিভৎসতা, যে নির্যাতন, যে নিপীড়নের মধ্যে দিয়ে গত 1 যুগের বেশি সময়, প্রায় 1.5 যুগ আমরা গেছি, আমরা তো এগুলোকে ভুলা যাইতে চাই না। আমি বিডিএসএফকে, কিংবা আমি এই কথাটা অনেক জায়গাতে বলছি, আজকে সকালে আমি এক জায়গায় বলছিলাম যে যারা ভিকটিম হয়েছেন, সেই ভিকটিমটা হোক গেস্ট রুমে যাদেরকে আমাদেরকে স্টান দিয়ে পেটানো হয়েছে বা খুবই বাজেভাবে গালিগালাজ করা হয়েছে, এখানে ঢাকা ইউনিভার্সিটি নিশ্চয়ই অনেকে আছেন, মানে গেস্ট রুম কত একটা ভয়ঙ্কর জায়গা থাকে একটা ফার্স্ট ইয়ার পড়া ছেলের জন্য, যে বুক ভরা স্বপ্ন নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসে। ওই চেহারা থেকে শুরু করে যেই ফ্যামিলির কোনো একজন মেম্বার গত 8 বছর ধরে গুম হয়েছিলেন, সেই ফ্যামিলির ট্রমাটা কেমন করে কাজ করে, এই ভিকটিমদের যে অভিজ্ঞতা, এইটা পাবলিকলি বলা উচিত। এই প্রোগ্রামগুলোতে অনেক কথাবার্তা নিশ্চয়ই হয়েছে, আমি এগুলো শুনতে পারি নাই। এরকম একটা প্রোগ্রাম আয়োজন হওয়া উচিত যেখানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলে যারা ভিকটিম হয়েছেন, আরও নানা যারা ভিকটিম হয়েছেন, শুধু তারা এসে কথা বলবেন। কোনো অতিথি নাই, কোনো আইনজীবী নাই, কোনো বুদ্ধিজীবী নাই, কোনো শিক্ষক নাই, কোনো শিক্ষাবিদ নেই। এদের কথা আমরা জীবনে বহুত শুনছি, সেটা 5 আগস্টের পরেও শুনছি, 5 আগস্টের আগেও শুনছি। কিন্তু এই ভিকটিমদের কথা এবং এর মধ্যে দিয়ে স্পন্টেনিয়াসলি সোসাইটিতে একটা আলাপ হাজির থাকা, যা আওয়ামী লীগ কামব্যাক করতে দেওয়া হবে না। মানে কোর্টে কী হবে সেটা কালো কোট পরা ব্যক্তিরা নির্ধারণ করবে না। আমি আইনের মানুষটা, আমি ওই এলাকায় যাব না, কিন্তু সোসাইটিতে এই কথাটা হাজির রাখা যে আওয়ামী লীগ গত 16 বছরে যা করছে, এরপরে সে বাংলাদেশের কোনো একটা ন্যূনতম ইউনিয়নের একটা ওয়ার্ডও শাসন করার তার নৈতিক কোনো যোগ্যতা নেই। এইটা আমি মনে করি ভিকটিমদের এই সকল উইটনেস, ভিকটিমদের এই সকল অভিজ্ঞতা শোনার মধ্য দিয়ে সোসাইটিতে আরও বড় করে হাজির থাকবে।